আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রামের অপরূপ দৃশ্য, খেতে সোয়াবিন, জমিনের মধ্যে সোয়াবিন করে রেখেছে। কি দারুণ ফসল! আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সোয়াবিন আমাদের জন্য করেছেন। হয়তো বা এর মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। বাড়ি থেকে বের হলাম, চিন্তা করলাম একটু ভিডিও করি। এটা হলো এই বাঙ্গাদাগের দিকে যাওয়ার রাস্তা। বাঙ্গাদাগ আমার বাড়ি হলো আমার এই গরিবের বাড়ি হলো এটা হলো আমার বাড়ি। আর এই রাস্তা দিয়ে আমরা বাইরে, এই বাড়ি থেকে বাইরে এই রাস্তা দিয়ে বাইরে। এটা হলো আমাদের বাড়ির সামনে কবরস্থান। আর এই সামনে দেখা যায় ছোট এটা হলো এই এলাকাটা খালি আছে। তো চিন্তা করলাম যে আজকে একটু ভিডিও করি, দেখুক দুনিয়ার মানুষ বাঙ্গাদাগের এই এলাকাটা। হয়তোবা দেশে দেশের বাইরে যারা আছেন, নিজের এলাকা দেখলে আপনাদের থেকে হয়তো একটু ভালো লাগবে। তাই আমি একটু ভিডিও করলাম, লাইভ সম্প্রচার করতেছি। আপনারা দেখবেন, দোয়া করবেন, শেয়ার করে দিবেন যাতে করে আরেকজন এই ভিডিওটা দেখতে পারে, তার থেকে ভালো লাগে। নিজের এলাকার এই দৃশ্যটা দেখলে মনটা আনন্দিত হবে, মনে আনন্দ লাগবে, ভালো লাগবে। কারণ যারা প্রবাসে আছে, আমাদের প্রবাসের ভাইয়েরা দেশের জন্য অনেক কষ্ট করেন। তারা ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনকে ছেড়ে, দেশ ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, এলাকা ছেড়ে প্রবাসে পড়ে আছেন। তাদেরকে দেখার মতন কেউ নেই, তাদের কষ্ট বুঝার মতো কেউ নেই। সবাই মনে করে প্রবাসে মানুষ খুব সুখে থাকে, কিন্তু আসলে দুঃখ, কষ্টে ভরা। তো হয়তোবা আমার প্রবাসে যেসব ভাইয়েরা আছেন, তারা এটা দেখলে তাদের থেকে একটু ভালো লাগবে, মনে আনন্দিত হবে, উৎফুল্লিত হবে। তো চেষ্টা করবেন এই ভিডিওটা দেখে, যারা দেখেন তারা একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট করবেন। কেমন লাগলো গ্রামের এই অপরূপ দৃশ্যটা? এই দক্ষিণ পাশে এই বাড়িটা হলো আজাদের বাপের বাড়ি। এটাকে আজাদের বাপের বাড়ি বলে, বা কেউ মমিনুল্লাহর বাড়ি বলে। আর এটা হলো আমাদের একেবারে এই বাঙ্গাদাগের যে কারি সমাজের ঐতিহ্যবাহী যে বাড়িটা, সৈয়দের বাপের বাড়ি বলে, সৈয়দের বাপের বাড়ি। আচ্ছা, এটা একটু পরে বলতেছি। এই তিনটা ছেলে আসতেছে, এরা ক্রিকেট খেলবে মনে হয়, খেলাধুলা করার জন্য যাইতেছে। তো এই বাড়িটার কথা বলি, এটা হলো সৈয়দের বাপের বাড়ি। আসলে আমার জানা মতে কারি সমাজের মধ্যে এই সৈয়দের বাপ বা ওনার বাড়ির লোকজন আসলে সম্মানিত ব্যক্তি। তারা এই সৈয়দের বাপ, যিনি, ওনাকে আমরা তালই বলতাম। আমি ওনাকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, ওনার জন্য দোয়া করি। আল্লাহ ওনাকে, ওনার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমি আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি সব সময়, কারণ আমি ওনাকে ভালোবাসি। আল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি, ওনার সন্তানদেরকেও ভালোবাসি। এই সৈয়দের বাপকেও ভালোবাসি, বাপের সন্তানদেরকেও ভালোবাসি। কারণ ওনারা, এই সৈয়দের বাপ আমার বাবার সাথে চলাফেরা করতেন, খুবই ভালো মানুষ ছিলেন। আমার বাবার অনেক উপকারে কাজে এসেছে, আমাদের সাথে খুব সুন্দর আচরণ করতেন। তাই আসলে আমি ওনাকে খুব ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। তো এটা হলো সৈয়দের বাপের বাড়ি। আর
এটা হলো ভাঙা দাগ। এই ভাঙা দাগে তো আগে কোনো দোকানপাট হতো না, এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো দোকান হয়েছে। এখান থেকে এই ভাঙা দাগের এই মাথা থেকে শুরু করে একেবারে ওইদিকে দক্ষিণে আস্তে আস্তে একটু পরে অনেকগুলো দোকান হয়েছে। ওই সৈদির বাপের একটা ছেলে সামনে সে দোকান করতেছে, ওনার নাম হইল জহির। উনি হলো মনে হয় সৈদির বাপের মেজো ছেলে, বড়র নাম হলো শরিকুল্লাহ, আর উনি হলো মেজো ছেলে। আর ওনার আবার দ্বিতীয় আরেকটা সংসার ছিল, দ্বিতীয় সংসারের ছেলে হইলো মা আলামাই, ওইখানে দোকানদারি করে। আর এটা হলো সকিনার বাপের বাড়ি বলে, এটা সকিনার বাপের বাড়ি এই ভাঙা দাগের মধ্যেই। তো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এটা হলো সকিনার বাপের বাড়ি বা হাডারি বেয়ারের বাড়িও বলে, ওই যে জামালের পুরান বাড়ি, ওইটা ওই কাশেম দাঁড়ায় রয়েছে। আর এটা হলো তাদের এই বাড়ি। তো আমি যাইতেছি আস্তে ধীরে, আপনারা কে কোথা থেকে দেখছেন বলবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে আরো অনেক ভাই দেখতে পারে। আমি আসলে ভাঙা দাগের দিকে এসেছি, আমার ছেলেটা অসুস্থ, তো চিন্তা করলাম শুধু শুধু বসে থাকি লাভ কি, একটি ভিডিও করি, দেশের ভাইরা দেখুক, তাদের থেকে ভালো লাগুক। নিজেদের এলাকা যারা প্রবাসে আছেন তারা দেখবে, দেশের মানুষদেরকে দেখবে, তাদের থেকে ভালো লাগবে। এটা হলো ওই যে চৌধুরী বিহারির একটা ছেলে যাইতেছে লুঙ্গি ফোড়া, শুধু গায়ে কিছুই নাই। আর ওইটা হইলো মা আলামের দোকান, ওইতে বলছি সৈদির বাপ ওনার দ্বিতীয় সংসারের ছোট ছেলে, দুইটা ছেলে ছোটটা। আর ওই একজন, জি আলহামদুলিল্লাহ, কই বাড়ির দিকে নিয়ে যান? হ্যাঁ বুঝছি, ওনার নাম হয়েছে মালেক মাঝি, যার সাথে কথা বললাম ওই যাইতেছে, উনি মালেক মাঝি। আর এটা হইলো আমাদের এলাকার ঐতিহ্যবাহী মেম্বার, আর কোনো কাজের মেম্বার ন, বয়স্ক আকাম্মা মেম্বার, আবু মেম্বারের বাড়ি গে এই ল্যাংটা গে। এরা তো ঢাকা ঢুকার দিকে করব, অস্ট্রেলিয়া লন্ডনের দিকে বাড়ি করবে, এই কারণে আর এলাকার খবর রাখে না। দেখেন নিজের বাড়ির দরজাতে দুইটা ফুলের দরকার, এই দুইটা ফুল পর্যন্ত করতে পারে না। রাস্তাঘাট তো করবো দূরের কথা, এই দুইটা ফুলও করতে পারে নাই, একেবারে দুর্ভাগ্যজনক। কোথাও কথা বলার মতন এরকম যোগ্যতা সম্পন্ন লোক না। তারপরেও ভালো, কারণ আসলে এরকম বয়স্ক লোক এলাকাতে নাই, যারা দাঁড়ায় এরা সবাই ছোটখাটো মানুষ। আর এটা হইলো ওই যে বলছিলাম, উনি হইলো আমাদের সৈয়দির বাপের ছেলে, মেজো ছেলে জহির ভাই। কিছু বলেন ভাই, আপনার সুখ দুঃখের কিছু কথা বলেন। প্রবাসী ভাইরা দেখতেছে, এদেরকে সালাম দেন। না এমনি একটা লাইভ করতেছি। এই ওনার এই আজকে রোজার দিন, এখন আসি দোকান খুলি বসছে। দেখেন উনি বিশিষ্ট ব্যবসায়ী মানুষ, ভাঙা দাগের ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে চালাইতেছে, ভালো আল্লাহ চালাইতেছে। বিদেশ করি ওই বেটা হাঙ্গাস মাছ বেচে, দেখছেন? এটা হইলো বাংলাদেশের বিশিষ্ট হাঙ্গাস মাছ ব্যবসায়ী, দেখছেন? উনি হইলো বিশিষ্ট ফাঙ্গাস মাছ ব্যবসায়ী। এই এখন আসে এখানে দাঁড়াইছে, নামছে দোকানের দিকে আসতেছে, ওই মাছও লাড়ি চাড়ি দেখতেছে, পানি দিব। ওর হাঙ্গাস মাছ নিয়ে আসছে আজকে বালা গুন, হ্যাঁ বালা ফাঙ্গাস মাছ নিয়ে এসে। দেখেন ওনার চেহারাটা একটু চাইলেন, দেখছেন? হ্যাঁ, উনি হইলো আমাদের দেশের বিশিষ্ট ফাঙ্গাস মাছ, পোয়া মাছ, এই যখন যে মাছ আসে ওই মাছ ব্যবসায়ী। তো এই জহির ভাই দোকানের সামনে আসে দাঁড়াইলো, ভাঙা দাগের বিশিষ্ট ব্যবসায়ী মানুষ। তা আসলে উনি বিদেশ করছে। তো আমাদের জহির ভাই আমার মতনই বিদেশ করছে, আসলে বিদেশে ছিল অনেকদিন, কিছুই হয় নাই। আল্লাহ আসলে তাকদিরে রাখে নাই, তাকদিরে রাখলে হয়তো বা হইতো। তাকদিরে যদি থাকে তাহলে সে যে কোনো ভাবেই আল্লাহ তাকে অবস্থাশালী করবেই ইনশাআল্লাহ। এখন এসে বাড়ির পাশে এই দোকানটা দিয়ে বসছে। তা আপনারা দেশের বাইরে যারা যেখান থেকে দেখতেছেন, আপনারা এই
কমেন্ট বক্সে জানাইবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা। এই গ্রামের অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখাইলাম। আসলে এই যারা প্রবাসে আছে তাদের জন্য আমাদের মনে কষ্ট। যারা প্রবাস করে এসছে তারা বুঝে আসলে, আর যারা দেশে আছে তারা প্রবাসীদের কষ্ট বুঝে না। তারা মনে করে এরা হইলো টাকার মেশিন, এরা খুবই সুখে আছে, এরা ফাটাইবে আমরা খাবো। কিন্তু আমরা যারা প্রবাস করে এসেছি আমরা বলতে পারি আসলে প্রবাসের কষ্ট। আর এটা হইলো খাল, বাংলাদাগের যেটার নাম এই খাল, এটার কি খেল কয় না ভাই? ও বাত্তির খেল, এইটারে বাত্তির খেল কয়। এটা একেবারে মতিরহাটের ওই দক্ষিণে নজর মিয়াকে বাড়ির এখান থেকে উঠে এসছে। এখানে এই বাত্তির খেল, এটা এই পশ্চিম দিকে এদিকে গেছে, এই দিক থেকে আসি এদিকে আবার এই উত্তর দিকে গেছে, উত্তর দিকে যাই আবার এখান থেকে আধা কিলোমিটার যাই মুড় দিয়ে ফুবরু দিকে মুন্সিরহাট গেছে, মুন্সিরহাটের দিকে গেছে। আর এই কোনার মধ্যে আর আমাদের বিশিষ্ট আবু মেম্বার সাহেবের বাড়ি, কিন্তু আগে কোনো কাজে আইয়ে না। আরে তারপরেও ভালো, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ওনার জন্য। আল্লাহ তো মানুষকে হেদায়েত দান করতে সময় লাগে না, যে কোনো মুহূর্তে হেদায়েত দান করতে পারেন। তো ঠিক আছে, আজকে এইখানে এই পর্যন্ত।